বায়ু শূন্য স্থানে কোনোদিন আগুন জ্বলতে পারে না, এটা আপনিও জানেন, আমিও জানি। অক্সিজেনের অভাব হয়। কিন্তু গীতা অন্য কথা বলছে। হ্যাঁ স্যার, কি বলছে কি বলছে? অধ্যায় 6 ধ্যানযোগ 19 নম্বর শ্লোক, যেখানে বলা হচ্ছে বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরত অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবেই বিচলিত থাকে। তাহলে কত বড় বৈজ্ঞানিক ভুল একবার ভাবুন। আপনি ক্রস চেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। বটে, এত বুদ্ধি তোমার ঘটে। চিন্তা করো, এত বড় একটা বৈজ্ঞানিক ভুল আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে রয়েছে, অথচ এত বছর ধরে এত এত মহাপুরুষরা জন্মগ্রহণ করলেন, এত এত জ্ঞানী মানুষরা জন্মগ্রহণ করলেন, কারোর নজরে পড়ল না। অবাস্তব ব্যাপার। নবাগত বিজ্ঞানী, তুমি না এলে আমাদের কি হতো বলো তো? ভাগ্যিস তুমি গীতার মধ্যে এই অবৈজ্ঞানিক ভুলটাকে তুমি ধরে আমাদেরকে ভ্রমমুক্ত করলে, আমাদেরকে কুসংস্কার মুক্ত করলে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা। কি চিন্তা করো, অবাক কাণ্ড! যে বায়ু শূন্য অবস্থায় একটা প্রদীপ যে জ্বলতে পারে না, গীতার মধ্যে এত বড় একটা অবৈজ্ঞানিক বিষয়কে লিখে দিল মূর্খ মানুষরা, আর আমরা সেটাকে মেনে নিচ্ছি। ভাগ্যিস তুমি গীতার মধ্যে সেই ভুলটাকে ধরে দিলে, নাহলে আমাদের কি হতো? আমরা তো সেই অন্ধকার জগতেই থেকে যেতাম। আমরা তো সেই ভুলটাকে ঠিক বলে মেনে নিতাম। নবাগত বিজ্ঞানী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। গীতার ভুল ধরছ। এখন শ্রীমদ্ ভাগবত গীতাটা পুরোটা ভালো করে পড়তে দিলে পড়তে পারবে না, আর সে গীতার ভুল ধরছে। বলি, মানুষকে এইভাবে ভুল ব্যাখ্যা করে, মানুষকে বিভ্রান্ত করে কতদিন চলবে? হ্যাঁ, কতদিন এভাবে চলবে? যা কিছু গেল মন গেল, মানে আমাকে কোনো রকম ভাবে ওর মধ্যে খারাপটাকে বের করতে হবে, ভুল কোথায় আছে। বলি, গীতাটা যখন এনেছো না, একটু পড়ে তার মধ্যে থেকে একটু জ্ঞান লাভ করার চেষ্টা করো। ওর মধ্যে কি ভুল আছে, কি ওটার মধ্যে কি কুসংস্কার লুকিয়ে আছে, সেইগুলো না খুঁজে, সেইগুলো বের করে মানুষের কাছে উল্টোভাবে ব্যাখ্যা না করে একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করো। নিজের জীবনে অনেক অনেক কাজে লাগবে, বুঝতে পারলে?